হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পাইডারম্যান থিম কেক আমি ডেকোরেশন করব। এই ক্যারেক্টারটাও বাচ্চাদের ভীষণ পছন্দের একটা ক্যারেক্টার। চলুন এটা দেখি কিভাবে আমি তৈরি করলাম, সেটা আপনাদের দেখাই। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের। এটা ছিল চকলেট ফ্লেভারের কেক। এই জন্য আমি 3টে লেয়ারে প্রথমে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। আমি প্রথম লেয়ারের উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, যাতে কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি যে এলাকায় থাকি এখানে বেশিরভাগই সবাই চকলেট কেক পছন্দ করেন। এই কারণেই আমি প্রত্যেকটা কেক খেয়াল করেছেন বেশিরভাগটাই আমি চকলেট কেক বানাই। এটা কাস্টমারদের ডিমান্ডের উপরেই আমাকে নির্ভর করতে হয় কি করব। আমি ক্রিম দিলাম, তার সঙ্গে কিছুটা চকলেট গানাশ দিলাম। সেটা আমি সমানভাবে মিক্সড করে নিয়ে চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। আমি কিছুটা চকো চিপস এখানে ব্যবহার করছি। চকো চিপসটা দিলে কেকটা খেতে আরও বেশি ভালো লাগে, বেশি মজাদার হয়। সেকেন্ড লেয়ারটা দিলাম, দিয়ে আমি একইভাবে এর উপরে প্রথমে গানাশ দিচ্ছি। তবে এই গানাশটা আমি সব কেকে ব্যবহার করি না, সেটা আমি দেখিয়েই দিই কোন কেকে দিচ্ছি কোন কেকে দিচ্ছি না, কেন কি এটাও প্রাইসের উপরে ডিপেন্ড করে আমি কতটা চকলেট দেব। আমি আবারও কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দিচ্ছি। আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি, নিয়ে আবারও চারিপাশে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। কিছুটা চকো চিপস দিচ্ছি। চকো চিপস যদি না থাকে তাহলে কিছুটা চকলেট কুচি করেও এর উপরে দিয়ে দিতে পারেন, তবে সেটা আপনার বাজেটের উপরে ডিপেন্ড করছে। যদি ঘরের কেক হয় তাহলে বেশি করে দিয়ে দেবেন ভরপুর, সেখানে তো কৃপণতা করা চলে না। আর যদি কাস্টমারের সঙ্গে আপনার ডিল হয়ে থাকে কত টাকা আপনি কেকটার প্রাইস নিচ্ছেন, তার উপরে আপনি কতটা চকলেট দেবেন সেটা হিসাব করে তারপরে দেবেন, নচেত চকো চিপসটা অ্যাভয়েড করতে পারেন। আমি ক্রাম কোটিং করে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এইবার এর উপরে আমি ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি ক্রিমের সঙ্গে বেশ কয়েক ড্রপ 8-10 ড্রপ রেড কালার মিক্সড করেছি, কেননা এটা স্পাইডারম্যান থিম কেক হবে। আমি খুব রেড দিতে চাইছি না ক্রিমে, এই কেকটাকে লাল করতে আছে, এই জন্য একটু রেড কালার ক্রিম দিয়ে নিলাম। এরপরে আমি কিছুটা নিউট্রাল গ্লেজ ব্যবহার করব, তার সঙ্গে কিছুটা কালার আমি মিক্সড করব, তবেই কেকটা আমার পুরোপুরি লাল হয়ে যাবে। আমি ফাইনাল লেয়ারটা দিয়ে আমি 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেব, তারপরে আমি এর উপরে গ্লেজটা ব্যবহার করব। আমি সাইডটা একটু ব্রাশ দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি, যেহেতু এর উপর আমি গ্লেজ দেব। আমি কিছুটা নিউট্রাল গ্লেজ জেল নিয়েছি, তার সঙ্গে রেড কালার মিক্সড করেছি, করে সেটা কেকের উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি প্যালেট নাইফের সাহায্যে
এটা খুবই আলতো হাতে করতে হবে, নচেত কেকটা খারাপ হয়ে যেতে পারে। জেলটা আমি চারিপাশে স্প্রেড করে দিচ্ছি আর সাইডটা একটু ড্রিপিং দিয়ে নিচ্ছি, তারপর এটাও সমানভাবে কেকের গায়ে লাগিয়ে দেব। এই কাজটা একটু ধীরে সুস্থে করবেন, একদম আলতো হাতে করবেন। আমি এখানে তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি তা বলেই নয় আমি তাড়াতাড়ি করছি কাজটা, আমি খুবই ধীরে সুস্থে করছি। জেলটা দিয়ে আমি আবারও 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এর উপরে বাকি কাজটা করব। আমি এখানে চকলেট গানাশ নিয়েছি পাইপিং ব্যাগে, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। এইবার ওয়েবটা বানাচ্ছি আমি। এটা নিউট্রাল গ্লেজ জেল দিয়েও করতে পারেন, ব্ল্যাক কালার মিক্সড করে। দেখুন কিভাবে আমি বানাচ্ছি ডিজাইনটা। একটু হালকা রাউন্ড শেপের আমি এগুলো টানছি, পুরোপুরি স্ট্রেট করছি না। যারা মাকড়সার জালটা এইভাবেই থাকে সেটাই বানালাম। নিচের দিকটাও একইভাবে করে নিচ্ছি। যেহেতু এটা চকলেট কেক, তাই আমি যতটা সম্ভব উপরে চকলেটটাই ব্যবহার করার চিন্তা করি। আমি এখানে ব্লু কালার ক্রিম নিয়েছি আর 6B নজেল নিয়েছি, নিয়ে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডারটা আমার কমপ্লিট। আমি মাঝখানে একটু দিয়ে নিলাম ব্লু কালার ক্রিম। এবার আমি ছবিগুলো গুগল থেকে সার্চ করে প্রিন্ট করিয়ে নিয়েছি, সেইগুলোই একে একে কেকের উপরে বসিয়ে দিচ্ছি। আমি টুথপিক লাগিয়ে নিয়েছি। আমি সাইডেও একটু বসাবো দুটো ছবি, সেই জন্য একটু ক্রিম দিয়ে নিচ্ছি, কেননা জেলের উপরে দিলে স্লিপ করে নিচের দিকে নেমে যেতে পারে, ওই জন্য একটু ক্রিম দিয়ে নিয়েছি। দেখুন কেকটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকম থিমের কেক ডিজাইন আছে, সেইগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।